একদম জিরো লেভেল থেকে অথবা শূন্য থেকে আইবিপিএস পিও 2026 পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। এবং এই প্রশ্নটা অথবা এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মনের মধ্যে আসে যখন তারা আইবিপিএস পিও 2026 পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেলড ওয়েতে আলোচনা করে দেবো। সবার প্রথমে তোমাদের জানিয়ে দিই, আইবিপিএস পিও 2026 যে পরীক্ষাটা হতে চলেছে সেটা মেনলি তিনটে স্টেজে কন্ডাক্ট করানো হবে। অর্থাৎ সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে, তারপর মেন্সের পরীক্ষা হবে এবং সবার শেষে ইন্টারভিউ হবে এবং তারপর তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পাবে। এবার বন্ধুরা, আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় আমাদের তিনটে সাবজেক্টই পড়তে হয়, তিনটে সাবজেক্টই আসে। সবার প্রথম সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স সেকশন, দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো রিজনিং সেকশন এবং তৃতীয় নম্বর সাবজেক্ট হলো ইংলিশ সেকশন। এই তিনটে সাবজেক্টের বাইরে আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় অন্য কোনো সাবজেক্ট আসে না। তো বন্ধুরা, সবার প্রথমে যদি আইবিপিএস পিও প্রিলিমসের অঙ্কের সিলেবাসের কথা বলি, তো পুরো অঙ্কের সিলেবাসটাকে আমি এখানে তিনটে পার্টে ভেঙে নিয়েছি। সবার প্রথম পোর্শন হলো এরিথমেটিক সেকশন, দ্বিতীয় নম্বর পোর্শন হলো ডিআই সেকশন, যেটাকে ডেটা ইন্টারপ্রিটেশন সেকশনও বলা হয়, এবং তৃতীয় নম্বর সেকশন হলো মিসলেনিয়াস পোর্শন। তো এরিথমেটিকের পোর্শন তোমরা সবাই ক্লাস 9-10 অলরেডি কভার করে এসছো এবং সেই সমস্ত চ্যাপ্টারগুলোই আমাদের এরিথমেটিকে আইবিপিএস পিও পরীক্ষায় থাকে। এবং শুধুমাত্র সেই সমস্ত চ্যাপ্টারগুলো প্রিলিমসের পরীক্ষাতেই থাকে না, এরিথমেটিকে সেই সমস্ত চ্যাপ্টারগুলো মেন্সের পরীক্ষাতেও থাকবে। যেমন রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার, যেমন পার্সেন্টেজের চ্যাপ্টার, যেমন প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার, ডিসকাউন্টের চ্যাপ্টার, এসআই এর চ্যাপ্টার যেটাকে সিম্পল ইন্টারেস্ট বলা হয়, সিআই এর চ্যাপ্টার যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম, অ্যাভারেজ, মিক্সচার, টাইম স্পিড ডিস্টেন্স এবং বোটস অ্যান্ড স্ট্রিমস। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের এরিথমেটিকের পোর্শনে আসে। এবং বন্ধুরা, যে কটা এরিথমেটিকের চ্যাপ্টারের নাম নিলাম, এই সমস্ত চ্যাপ্টারগুলোই রিলেটিভ কনসেপ্টের ওপর চলে। অর্থাৎ এইখানে আমরা অরিজিনাল ভ্যালু পুট না করে সলভ করি, নিজেদের ফ্রিডম অনুযায়ী ভ্যালু পুটিং করে সলভ করি, যাতে কোশ্চেন আমাকে যত বড়ই দিক না কেন সেটা সলভিং প্রসেস অথবা সলভিং টেকনিক ঠিক এইটুকু হয়ে যাবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, এই সমস্ত জিনিসগুলো তোমায় ডেভেলপ করতে হবে, শিখতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো আমাদের স্কুলে শেখানো হয় না। এই সমস্ত এরিথমেটিকের চ্যাপ্টারগুলো আমরা স্কুলে তো পড়ে আসি ঠিকই, কিন্তু এই সমস্ত চ্যাপ্টারগুলোর টেকনিক অফ সলভিং কী হওয়া উচিত, অর্থাৎ এই সমস্ত চ্যাপ্টারগুলোর কোশ্চেন সলভিং মেথড কী হওয়া উচিত, সেইটা আমাদের শেখানো হয় না স্কুলে। যে জিনিসটা তোমায় এখানে ডেভেলপ করতে হবে, কারণ যখনই তুমি আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, সেখানে অঙ্কের 35টা কোশ্চেন সলভ করার জন্য তুমি হাতে সময় পাবে মাত্র 20 মিনিট। তো 20 মিনিটে যদি অঙ্কের 35টা কোশ্চেন নামাতে হয়, তাহলে এক একটা কোশ্চেন সলভ করার জন্য তোমার হাতে সময় থাকবে লেস দ্যান 30 সেকেন্ডস। এবং এই 30 সেকেন্ডের মধ্যে তোমাকে সেই কোশ্চেনটা স্ক্রিন থেকে দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, প্রত্যেকটা অঙ্ক যে আমরা বেসিক নিয়মেই করব তার কোনো মানে নেই, এবং প্রত্যেকটা অঙ্ক আমরা বেসিক নিয়মে কোনো দিনও বানাই না। কিছু কিছু অঙ্কের জন্য আমরা অপশান এলিমিনেশন লাগাই, কিছু কিছু অঙ্কের জন্য আমরা অপশান সাবস্টিটিউশন লাগাই, কিছু কিছু অঙ্কের জন্য ডিভিজিবিলিটি লাগাই, কিছু কিছু অঙ্কের জন্য ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাই। তো এই সমস্ত বিভিন্ন মেথড অথবা বিভিন্ন টেকনিক দিয়ে আমরা অঙ্কের পেপার সলভ করি, যাতে আমরা টাইমের মধ্যে সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারি। এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয়, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, অথবা কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে, সে আইবিপিএস পিওর পরীক্ষাই হোক, চাই আইবিপিএস ক্লার্কের পরীক্ষাই দাও, চাই এসবিআই পিওর পরীক্ষা দাও, চাই এসবিআই ক্লার্কের পরীক্ষা দাও, যাই ব্যাঙ্কিং এক্সাম দাও না কেন, টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আজকে যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট তার সময় বাঁচাতে জানে না, বিশেষ করে ম্যাথস এবং রিজনিং সেকশনে, সে কিছুতেই তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না। এবং ম্যাথস এবং রিজনিং সেকশনে যদি তোমাদের অ্যাটেম্প্ট কমে যায়, তাহলে কিছুতেই তোমাদের নম্বর বেশি আসবে না। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনের টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 দরকারি। ঠিক সেরকমই ম্যাথসের সেকেন্ড পোর্শন সেটা হলো ডিআই সেকশন, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি। এবং বিভিন্ন রকমের ডিআই তোমরা আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় দেখতে পারবে, যেমন বার গ্রাফ, যেমন পাই চার্ট, যেমন লাইন চার্ট, যেমন কেসলেট ডিআই, যেমন টেবিল ডিআই। এই 5খানা টাইপের ডিআই তোমরা আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় দেখতে পারবে, এর বাইরে কোনো ডিআই তোমরা দেখতে পারবে না। এবং তার থেকেও বড় কথা, যে 5টা ডিআই তোমরা আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় দেখতে পারবে, সেই 5টা ডিআই এরিথমেটিকের স্পেশাল 3টে চ্যাপ্টারের ওপরই জিজ্ঞেস করা হয়। এবং তার মধ্যে প্রথম চ্যাপ্টার হলো রেশিও প্রপোর্শন, দ্বিতীয় নম্বর চ্যাপ্টার হলো পার্সেন্টেজ এবং তৃতীয় নম্বর চ্যাপ্টার হলো অ্যাভারেজ। এই 3টে চ্যাপ্টারের বাইরে আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের ডিআই আসে না।
তো ন্যাচারালি বুঝতেই পারছো তোমাদের প্রিপারেশানটা আরও কতটা স্ট্রং হয়ে যাবে যদি এই তিনটে চ্যাপ্টারের ওপর তোমরা বেশি করে ফোকাস দাও। যাতে এই তিনটে অ্যারিথমেটিকের চ্যাপ্টার তো কভার হয়েই গেল, পাশাপাশি এই তিনটে চ্যাপ্টারের ওপর ডিআইও তুমি যাতে সব বানাতে পারো। ঠিক সেরকমই লাস্ট পোর্শন যেটা অঙ্কের আমাদের আসে প্রিলিমসের পরীক্ষায়, সেটা হলো মিসলেনিয়াস সেকশন। এবং ডিফারেন্ট টাইপসের মিসলেনিয়াস চ্যাপ্টার আমাদের এখানে পড়তে হয়, যেমন সিম্পলিফিকেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন এবং সিরিজ। তো সিম্পলিফিকেশন সলভ করারও আলাদা টেকনিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনও তোমরা ছোটোবেলায় ক্লাস 9-10-এ শিখে এসছো, কিন্তু যেভাবে আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি স্কুলে, সেইভাবে আমরা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব না। এইখানে আমাদের শুধু কম্প্যারিজন করতে হয় এবং সেটার আলাদা টেকনিক হয়। ঠিক সেরকমই সিরিজের চ্যাপ্টারের কথা যদি বলি, তো এখানে দু টাইপের সিরিজের চ্যাপ্টার তোমরা দেখতে পারবে। সবার প্রথম হলো মিসিং নাম্বার সিরিজ এবং দ্বিতীয় নম্বর হলো রং নাম্বার সিরিজ। তো হয় মিসিং নাম্বার সিরিজ অথবা রং নাম্বার সিরিজের ওপর তোমরা কোশ্চেন দেখতে পারবে, এর বাইরে সিরিজের ওপর অন্য কোনো কোশ্চেন তোমরা দেখতে পারবে না। এবং এইটাই হলো অঙ্কের এন্টায়ারলি প্রিলিমসের সিলেবাস আইবিপিএস পিও প্রিলিমস পরীক্ষার জন্য। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি, তো পুরো রিজনিং সেকশনটাকে আমি দুটো পোর্শনে ভেঙে নিয়েছি। সবার প্রথম পোর্শন হলো মিসলেনিয়াস সেকশন এবং দ্বিতীয় নম্বর পোর্শন হলো পাজল সেকশন। তো বন্ধুরা, ডিফারেন্ট টাইপসের মিসলেনিয়াস চ্যাপ্টার তোমরা আইবিপিএস পিও পরীক্ষায় দেখতে পারবে, যেমন চাইনিজ কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার, ইনইকুয়ালিটির চ্যাপ্টার, আলফানিউমেরিক সিরিজের চ্যাপ্টার, ব্লাড রিলেশনের চ্যাপ্টার, ডিস্টেন্স ডাইরেকশনের চ্যাপ্টার, সিলোজিজমের চ্যাপ্টার, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের চ্যাপ্টার। তো এই সমস্ত বিভিন্ন মিসলেনিয়াস চ্যাপ্টারের ওপর আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় রিজনিং সেকশনে কোশ্চেন দেখতে পারবে। এবং এই সমস্ত মিসলেনিয়াস চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু মিসলেনিয়াসের চ্যাপ্টার এমন হয় যেগুলো আমরা মুখে মুখে বানাই, অর্থাৎ মুখে মুখে সলভ করি, যেমন চাইনিজ কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার, যেমন ইনইকুয়ালিটির চ্যাপ্টার, যেমন আলফানিউমেরিক সিরিজের চ্যাপ্টার। তো এই তিনটে চ্যাপ্টারের ওপর যখন তোমায় কোশ্চেন জিজ্ঞেস করা হবে রিজনিং সেকশনে, তার জন্য পেন তোলার কোনো দরকার পড়ে না, সেটার আলাদা সলভিং টেকনিক হয় এবং সেই সমস্ত জিনিসগুলো আমরা স্ক্রিন থেকে দেখেই সলভ করি। তো এই জিনিসগুলো তোমাদেরকেও শিখতে হবে যাতে আমরা আমাদের সময় বাঁচাতে পারি, কারণ সময় আমাদের যে কোনো ব্যাঙ্কিং এক্সামে, শুধুমাত্র আইবিপিএস পিও পরীক্ষা বলে নয়, সময় যে কোনো ব্যাঙ্কিং এক্সামে ভীষণ ভীষণ লিমিটেড থাকে। তো এই লিমিটেড টাইমটাকে কীভাবে প্রপার ওয়েতে ইউজ করতে হয় সেই জিনিসটা তোমায় খুব ভালোভাবে শিখতে হবে। এবং রিজনিংয়ের দ্বিতীয় নম্বর পোর্শন হলো পাজল সেকশন, এবং এইখানে বিভিন্ন ধরনের পাজলস তোমরা দেখতে পারবে, যেমন ফ্লোর বেসড পাজেল, বক্স বেসড পাজেল, শেলফ বেসড পাজেল, মান্থ বেসড পাজেল, উইক বেসড পাজেল, এজ বেসড পাজেল, বার্থডে পাজেল, নো স্কিপ পাজেল, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, সিনিয়রিটি বেসড অ্যারেঞ্জমেন্ট, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, আনসার্টেন লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, আনসার্টেন সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, ভ্যাকেন্ট ফ্লোর বেসড পাজেল, ভ্যাকেন্ট সিট বেসড পাজেল, ব্লাড রিলেশন বেসড পাজেল, সার্টেন লিনিয়ার রো বেসড পাজেল, আনসার্টেন লিনিয়ার রো বেসড পাজেল, আনসার্টেন ফ্লোর বেসড পাজেল। তো বিভিন্ন টাইপের পাজলস তোমরা এখানে দেখতে পারবে এবং এই সমস্ত পাজলসগুলো সলভ করারও টেকনিক আছে, অর্থাৎ প্রত্যেকটা পাজলের সলভিং টেকনিক আলাদা হয় এবং প্রত্যেকটা পাজলের সলভিং টেকনিক কী হয় না হয় সেই সমস্ত জিনিসগুলোকে তোমায় শিখতে হবে। এবং প্রত্যেকটা পাজলের সিম্বলিক নোটেশন আলাদা আলাদা হয়, অর্থাৎ বিভিন্ন পাজলের জন্য আমরা সিম্বলিক নোটেশন লেখা শিখবো, যাতে যখনই আমাদের স্ক্রিনের সামনে কোনো বড় পাজল আসবে সেই বড় পাজলটাকে যাতে আমরা ঠিক এইটুকু বানিয়ে দিতে পারি সিম্বলিক নোটেশনের মাধ্যমে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, এইটুকু ইনফরমেশন যদি আমাদের থাকে তাহলে পাজলটা সলভ করতে কত সুবিধে হয়। সেই জন্যই যে কোনো পাজলকে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে সলভ করা পসিবল যদি তোমরা সিম্বলিক নোটেশন দিয়ে সলভ করো। আজকে যদি তোমরা সিম্বলিক নোটেশন না লিখে সলভ করো তাহলে দেখবে তোমাদের সময় অনেক বেশি লেগে যাচ্ছে পাজল সলভিংয়ের ক্ষেত্রে, এবং সময় যদি বেশি লেগে যায় পাজল সলভিংয়ের ক্ষেত্রে তাহলে অন্য কোশ্চেনে সময় দিতে পারবে না, এবং অন্য কোশ্চেনে যদি সময় না দিতে পারো তাহলে রিজনিং সেকশনে অ্যাটেম্প বাড়বে না। এই হচ্ছে সিম্পল ফান্ডা। তো ন্যাচারালি টাইম কিভাবে আমরা বাঁচাবো, টাইম কিভাবে আমরা সেভ করব, সেইটা জানাটা ভীষণ 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 দরকারি। তারই সাথে সাথে 3 নম্বর পোর্শন হলো ইংলিশ সেকশন, এবং পুরো ইংলিশ সেকশনটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। সবার প্রথম পোর্শন হলো গ্রামার সেকশন, এবং গ্রামারের বিভিন্ন চ্যাপ্টারের ওপর কোশ্চেন তোমরা এখানে দেখতে পারবে, এবং সেই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের পরপর পরপর পড়ে যেতে হবে, কারণ গ্রামারের রুলস আমাদের জানতে হয়, গ্রামারের রুলস আমাদের পড়তে হয়। এবং এই গ্রামারের রুলসের ওপরে যত কোশ্চেন হয় সেই সমস্ত কোশ্চেনগুলো যে শুধুমাত্র আইবিপিএস পিও পরীক্ষাতেই আসবে এমনটা নয়। যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সমস্ত চাকরির পরীক্ষায় ইংলিশের পোর্শনের মধ্যে গ্রামারের রুলস জিজ্ঞেস করা হয়। তো ন্যাচারালি গ্রামারের রুলস তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। এবং তারই পাশাপাশি আসে আরসি, যেটাকে রিডিং কম্প্রিহেনশন বলা হয়, এবং ক্লজ টেস্ট প্যাসেজ, যেটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজও বলা হয়। তো আরসি এবং ক্লজ টেস্ট করার জন্য তোমাদের নিউজ পেপার রিডিং করতে হবে ডেলি বেসিসে, এবং যে কোনো নিউজ পেপার তোমরা ফলো করতে পারো। সব থেকে ভালো হয় যদি তোমরা দ্য হিন্দু নিউজ পেপার পড়ো, কারণ যেহেতু আইবিপিএস পিও পরীক্ষায় আমাদের ডেসক্রিপটিভ সেকশন থাকে, তো সেই ডেসক্রিপটিভ সেকশনও তোমার খুব ইম্প্রুভ হয়ে যাবে যদি দ্য হিন্দু নিউজ পেপার তুমি ডেলি বেসিসে পড়তে পারো, কারণ সেইখান থেকে রাইটিং স্কিলসও তোমার ডেভেলপ করবে। দ্য হিন্দুর কোয়ালিটি এত ভালো যে দ্য হিন্দু নিউজ পেপার যদি তুমি ডেলি বেসিসে পড়ো তাহলে আরসি যে কোনো প্যাসেজই তোমার কাছে দিক না কেন সেই প্যাসেজটা পড়ার টাইমটা অনেক কমে যায়।
এবং যত কম তোমার সময় লাগবে আরসি অথবা রিডিং কম্প্রিহেনশন পড়তে, তত তাড়াতাড়ি তোমার কোশ্চেন সলভ হবে। ক্লজ টেস্টের প্যাসেজের জন্যও তাই। যদি তোমরা ডেলি বেসিসে ইংলিশের নিউজ পেপার পড়ো, তাহলে ক্লজ টেস্টের প্যাসেজ খুব সহজভাবে তোমরা সলভ করতে পারবে। তো এই গেল আমাদের আইবিপিএস পিও প্রিলিমসের সিলেবাস। ঠিক সেরকম যদি আইবিপিএস পিও মেন্সের সিলেবাসের কথা বলি, তো সবার প্রথমে অঙ্কের পুরো এন্টায়ার সিলেবাসটাকে আমি 4টে পোর্শনে ভেঙে নিয়েছি। সবার প্রথম সেকশন হলো এরিথমেটিক পোর্শন, দ্বিতীয় নম্বর সেকশন হলো ডিএস পোর্শন, তৃতীয় নম্বর সেকশন হলো ডিআই সেকশন এবং 4 নম্বর সেকশন হলো মিসলেনিয়াস পোর্শন। সবার প্রথমে যদি মিসলেনিয়াস পোর্শনের কথা বলি, তো বন্ধুরা মিসলেনিয়াস চ্যাপ্টার আইবিপিএস পিও মেন্সে জেনারেলি তোমরা দুটোর ওপরই দেখতে পারবে। একটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন এবং 2 নম্বর হলো সিরিজ। জেনারেলি সিম্পলিফিকেশন আমাদের আইবিপিএস পিও মেন্সের পরীক্ষায় আসে না। কোয়াড্রেটিক ইকুয়েশন এবং সিরিজের ওপরে তোমরা আইবিপিএস পিও মেন্স পরীক্ষায় কোশ্চেন দেখতে পারবে, কিন্তু যেরকমভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা প্রিলিমসে পড়তাম, সেই রকমভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন তোমাদের মেন্সের পরীক্ষায় আসবে না। অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন এবং সিরিজকে কম্বাইন করেও তারা দিতে পারে মিসলেনিয়াস পোর্শনের মধ্যে। অর্থাৎ এমনও দিতে পারে যে কোয়াড্রেটিক ইকুয়েশন দুখানার দিল এবং সেই দুখানার থেকে যে রুটসগুলো বেরোলো, সেই রুটসগুলোকে পুট করে সিরিজের কোনো কোশ্চেন তারা বানালো এবং সেইখান থেকে তোমায় সিরিজের ফাইনাল রেজাল্টটা বার করতে হবে। ঠিক সেরকম যদি এরিথমেটিক পোর্শনের কথা বলি, তো আইবিপিএস পিও মেন্সের এরিথমেটিক সেকশনটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। সবার প্রথম পার্ট হলো জেনারেল এরিথমেটিক, যেটা আমরা প্রিলিমসের পরীক্ষাতেও করতাম, এবং দ্বিতীয় নম্বর যেটা তোমরা আইবিপিএস পিও মেন্সের পরীক্ষায় দেখতে পারবে, সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক। এবং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক পোর্শনকে যদি তোমায় তাড়াতাড়ি বানাতে হয়, তাহলে সেইটা সবসময় অপশান দিয়েই সলভ হবে। কোনো দিনও জেনারেল মেথডে তোমরা সলভ করতে পারবে না, কারণ জেনারেল মেথডে কোনো দিনও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিকের কোশ্চেন সলভ করা যায় না। দ্বিতীয় নম্বর সেকশন হলো ডিআই পোর্শন, এবং আইবিপিএস পিও মেন্সের পরীক্ষায় যে সমস্ত ডিআইগুলো তোমরা দেখতে পারবে, সেগুলো মেনলি কম্বিনেশন বেস ডিআই পাবে। অর্থাৎ রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের সাথে তারা টিএসডি কম্বাইন করে দিতে পারে, অথবা টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে তারা পার্সেন্টেজ কম্বাইন করে দিতে পারে, অথবা অ্যাভারেজের সাথে মিক্সচারের সাথে তারা টাইম অ্যান্ড ওয়ার্ক কম্বাইন করতে পারে, অথবা এসআইকে কম্বাইন করতে পারে। তো এইরকম বিভিন্ন কম্বিনেশন বেস ডিআই আমরা দেখতে পাই, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার এমন থাকে যেখানে তারা কম্বিনেশন বেস ডিআই চালাবে না, এবং সেই চ্যাপ্টারের ওপর যদি তোমাদের সামনে ডিআই আসে, বিশেষ করে আইবিপিএস পিও মেন্সের পরীক্ষায়, তো সেই ডিআইগুলো অবশ্যই এবং অবশ্যই তোমাদের অ্যাটেম্প্ট করা উচিত। কারণ সেই ডিআইগুলো যখন একটা চ্যাপ্টারের ওপরই জিজ্ঞেস করা হচ্ছে, সেই ডিআইগুলো সহজ হয় অ্যাটেম্প্ট করা। যেমন সবার প্রথম চ্যাপ্টার যেটার ওপর ডিআই অ্যাটেম্প্ট করা খুব ইজি হয়, সেটা হলো সেট থিওরি রিলেটেড। অর্থাৎ সেট থিওরির ওপর, অর্থাৎ ভেন ডায়াগ্রামের ওপর যদি তোমরা কোনো ডিআই দেখতে পাও, বিশেষ করে আইবিপিএস পিও মেন্সের পরীক্ষায়, একদম ছাড়বে না। কারণ ভেন ডায়াগ্রাম বেসড ডিআই, বিশেষ করে 3 অবজেক্ট বেসড ভেন ডায়াগ্রাম ডিআই তোমাদের যদি আসে, সেইগুলো অ্যাটেম্প্ট করা এতটাই সহজ হয় কারণ সেইখানে ক্যালকুলেশন কম থাকে। কিছু কিছু জিনিস তোমায় মাথায় রাখতে হবে যে ক্যালকুলেশনের টাইম যদি আমায় বাঁচাতে হয় এবং আমাকে যদি কম্বিনেশন বেস ডিআই অ্যাভয়েড করতে হয়, তাহলে এমন এমন ডিআই আমাকে অ্যাটেম্প্ট করতে হবে যে ডিআইগুলো অ্যাটেম্প্ট করা সহজ হয় এবং যেগুলো সিঙ্গেল চ্যাপ্টারের ওপর জিজ্ঞেস করা হয়। যেমন 3 অবজেক্ট বেসড ভেন ডায়াগ্রামের ওপর ডিআই যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, তো সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র 3 অবজেক্ট বেসড ভেন ডায়াগ্রাম ডিআইয়ের ওপরই জিজ্ঞেস করবে, অন্য কোনো চ্যাপ্টার সেটার কম্বিনেশনে থাকবে না। এবং তারই সাথে সাথে প্রবাবিলিটি বেসড ডিআই, যখন তোমরা প্রবাবিলিটি বেসড ডিআই পাবে, তো সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র প্রবাবিলিটি বেসড ডিআইয়ের ওপরই থাকবে, অন্য কোনো চ্যাপ্টার তার মধ্যে কম্বাইন করা থাকবে না। তো যদি কোনো জিনিস শুধু প্রবাবিলিটি বেসড ডিআইয়ের ওপরই থাকে, তাহলে সেটা অ্যাটেম্প্ট করা অনেক বেশি ইজি হয়ে যায়, কারণ সেইখানে আমার মাথা লাগাতে হবে কম এবং আমার অ্যাটেম্প্ট বেড়ে যাবে। মেইন জিনিস যেটা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাগে, সেটা হলো মার্কস কীভাবে তুলব। কী বানালাম কী না বানালাম ম্যাটার করে না, মার্কস কোনটা দিয়ে উঠবে এবং তাড়াতাড়ি মার্কস কোনটা দিয়ে উঠবে, তো সেই জিনিসটা যেন ক্লিয়ার থাকে। এবং সেইটা তোমরা ডিআই এর মধ্যে যদি বলি, তো সেট থিওরি, 3 অবজেক্ট বেসড ভেন ডায়াগ্রাম এবং প্রবাবিলিটি বেসড ডিআই দিয়েই পাবে। অন্য কোনো ডিআই এত তাড়াতাড়ি নামিয়ে এত তাড়াতাড়ি নম্বর তুলতে পারবে না, যতটা তাড়াতাড়ি 3 অবজেক্ট বেসড ভেন ডায়াগ্রাম এবং প্রবাবিলিটি বেসড ডিআই সলভ করলে পারবে। ঠিক সেরকমই 3 নম্বর অঙ্কের পোর্শন যেটা আইবিপিএস পিও মেন্স পরীক্ষায় আসে, সেটা হলো ডিএস সেকশন, যেটাকে বলা হয় ডেটা সাফিসিয়েন্সি সেকশন। এবং 3 ধরনের ডিএস তোমরা এখানে দেখতে পারবে। সবার প্রথম হলো 2 স্টেটমেন্ট ডিএস, দ্বিতীয় নম্বর হলো 3 স্টেটমেন্ট ডিএস এবং তৃতীয় নম্বর হলো মাল্টিপল স্টেটমেন্ট ডিএস। অর্থাৎ যেখানে 3-এর বেশি স্টেটমেন্ট, অর্থাৎ 4খানা স্টেটমেন্ট অথবা 5খানা স্টেটমেন্টের ডিএসের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এবং ডিএস সলভ করারও আলাদা টেকনিক আছে। যেমন 2 স্টেটমেন্টওয়ালা ডিএসের মধ্যে আমাদের সব অপশানসগুলো জানা থাকে যে কী কী অপশান আমাদের সামনে দিয়েছে, কিন্তু 3 স্টেটমেন্ট ডিএস যখন আমাদের সামনে আসবে, তো সেইটা কোনো দিনও আমরা বেসিক নিয়মে সলভ করি না, সবসময় অপশান তুলে সলভ করি যে অপশানে আমাকে কী কী দিয়েছে, সেই অনুযায়ী আমি ডিএসটা বানাবো। অন্যদিকে যদি মাল্টিপল স্টেটমেন্টওয়ালা ডিএসের কোশ্চেন বলি, তো সেইটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্টওয়ালা ডিএসের ওপরই তারা কোশ্চেন দেবে, কোনো দিনও কম্বিনেশন বেসড ডিএসের ওপর কোশ্চেন তারা ছাড়বে না। অর্থাৎ যদি 4টে স্টেটমেন্ট অথবা 5টা স্টেটমেন্টের ওপর ডিএস তারা দেয়, তাহলে সবসময় বলবে যে কোন স্টেটমেন্টটা একা ইন্ডিপেন্ডেন্ট, এমন কখনো বলবে না যে একের সাথে 2 কম্বাইন করে তারা ডিপেন্ডেন্ট হয় কিনা।
অথবা 2-এর সাথে 3 কম্বাইন করে তারা ডিপেন্ডেন্ট হয় কিনা, সবসময় তারা যে কোনো একটা সিঙ্গেল স্টেটমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় কিনা এবং সে একা ইন্ডিপেন্ডেন্ট হয় কিনা তার ওপরেই কোশ্চেন ধরবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো ডিএস এর ক্যাটাগরির মধ্যে এরকম জিনিসপত্র আছে যে জিনিসগুলো তোমায় শিখতে হবে। তো এই গেল আমাদের ওভারঅল অঙ্কের সিলেবাস, যেটা আইবিপিএস পিও মেন্স পরীক্ষায় দেখতে পাওয়া যায়। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি, তো আইবিপিএস পিও মেন্স পরীক্ষায় টোটাল রিজনিং সেকশনটাকে আমি 3টে পার্টে ব্রেক করে নিয়েছি। সবার প্রথম পার্ট হলো মিসলেনিয়াস সেকশন, দ্বিতীয় নম্বর পার্ট হলো ক্রিটিক্যাল রিজনিং সেকশন এবং তৃতীয় নম্বর পার্ট হলো পাজল সেকশন। যদি সবার প্রথমে মিসলেনিয়াস পোর্শনের কথা বলি, তো ডিফারেন্ট টাইপসের মিসলেনিয়াস চ্যাপ্টার আমাদের রিজনিংয়ের মেন্সে আসে এবং এই চ্যাপ্টারগুলো আমাদের প্রিলিমসে থাকে না, কিন্তু মেন্সের জন্য পড়তে হয়। যেমন ইনপুট আউটপুট হয়ে গেল, যেমন ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং হয়ে গেল, যেমন কন্ডিশনাল বেসড অথবা ইনস্ট্রাকশনাল বেসড মিসলেনিয়াস সেট হয়ে গেল, যেমন ডিএস হয়ে গেল। তো ডেটা সাফিসিয়েন্সি শুধুমাত্র অঙ্কেই আসে না, ডিএস অথবা ডেটা সাফিসিয়েন্সি রিজনিংয়ের মধ্যেও আসে এবং সেইখানেও তোমরা 2 স্টেটমেন্টওয়ালা ডিএস, 3 স্টেটমেন্টওয়ালা ডিএস এবং মাল্টিপল স্টেটমেন্টওয়ালা ডিএস দেখতে পারবে। ঠিক সেরকমই আরও একটা চ্যাপ্টার যেটা মিসলেনিয়াস পোর্শনের মধ্যে পড়ে, সেটা হলো রিভার্স সিলজিজম। সিলজিজম, যেটাকে জেনারেল সিলজিজম অথবা নর্মাল সিলজিজম বলা হয়, সেটা রিজনিংয়ের প্রিলিমসের পোর্শনে তোমরা দেখতেই পাই, কিন্তু রিভার্স সিলজিজম তোমরা ব্যাঙ্কিংয়ের মেন্সের পরীক্ষায় দেখতে পারবে এবং বিশেষ করে আইবিপিএস পিও মেন্সের পরীক্ষায় রিভার্স সিলক পাবেই পাবে। তারই সাথে সাথে কোডেড ইনইকুয়ালিটি, জেনারেল ইনইকুয়ালিটি অথবা নর্মাল ইনইকুয়ালিটি আমাদের প্রিলিমসের পরীক্ষায় আসে, কিন্তু এইখানে আসবে কোডেড ইনইকুয়ালিটি। তারই সাথে সাথে কোডেড ডিস্টেন্স ডাইরেকশন, কোডেড ব্লাড রিলেশন। তো এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো আমাদের মিসলেনিয়াস চ্যাপ্টারের মধ্যে থাকে এবং মিসলেনিয়াস চ্যাপ্টারের পাশাপাশি ক্রিটিক্যাল রিজনিং সেকশনও আমাদের রিজনিংয়ে আসে এবং ক্রিটিক্যাল রিজনিং সেকশন আমাদের প্রিলিমসের পরীক্ষায় তো আসে না, কিন্তু মেন্সের পরীক্ষায় আসে। এবং ক্রিটিক্যাল রিজনিংয়ের মধ্যে মেনলি 5 টাইপের ক্রিটিক্যাল রিজনিং তোমরা দেখতে পারবে। একটা হলো স্টেটমেন্ট ইনফারেন্স, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, কজ অ্যান্ড এফেক্ট, সিচুয়েশন রিজনিং অথবা যেটাকে বলে ডিসিশন মেকিং পাওয়ার। এইরকম 5 টাইপের চ্যাপ্টার্স তোমরা ক্রিটিক্যাল রিজনিং সেকশনের আন্ডারে পাবে এবং এই জিনিসটাও তোমাদের জানিয়ে দিই যে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই সিআর সেকশন ছেড়ে দেয়, যেটাকে ক্রিটিক্যাল রিজনিং সেকশন বলা হয়। কিন্তু বন্ধুরা, যদি তোমরা ক্রিটিক্যাল রিজনিং ভালো করে শেখো, বিশেষ করে কিওয়ার্ড টেকনিক দিয়ে যদি তোমরা শেখো, তো ক্রিটিক্যাল রিজনিংয়ের মতো এত সহজ জিনিস আর হতে পারে না। কারণ ক্রিটিক্যাল রিজনিংয়ে আমাদের কোনো মাথা লাগাতে হয় না। ক্রিটিক্যাল রিজনিংয়ে আমাদের যা প্যাসেজ দেয় তার ওপরে ডিসিশন নিতে হয় যে সেটার আনসার কী হতে চলেছে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, যার রিডিং স্কিলস ভালো থাকবে, যে প্রপার ওয়েতে প্যাসেজটা পড়ে বুঝতে পারবে যে আমায় কী বলতে চেয়েছে, সে সিআর সেকশন খুব ভালো করে অ্যাটেম্প্ট করতে পারবে। এবং তারই সাথে সাথে 3 নম্বর সেকশন যেটা রিজনিংয়ের মধ্যে আসে, সেটা হলো পাজল সেকশন। এবং বিভিন্ন টাইপের মেন্স লেভেলের পাজলস তোমরা এখানে দেখতে পারবে, যে পাজলগুলো প্রিলিমসে যেগুলো আসে আমাদের তার থেকে একটু বড় হয়। অর্থাৎ সেই সমস্ত পাজলসগুলো কম্বিনেশন বেসড পাজল তোমরা দেখতে পারবে, যেমন ফ্লোর বেসড পাজলের সাথে মান্থ বেসড পাজল কম্বাইন করতে পারে, অথবা ভ্যাকেন্ট ফ্লোর বেসড পাজলের সাথে সার্কুলার বেসড অ্যারেঞ্জমেন্ট কম্বাইন করতে পারে তারা। তো ডিফারেন্ট টাইপের কম্বিনেশন বেসড পাজল তোমরা এখানে দেখতে পারবে। তো জেনারেলি যে কটা পাজলস আমাদের দেয়, সেই কটা পাজলসের মধ্যে আইবিপিএস পিও মেন্স পরীক্ষায় যদি তোমরা একটা কিংবা দুটো পাজলও সলভ করতে পারো, তাহলেও সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট। কারণ সবগুলো পাজলস আমরা সলভ করতে পারি না এবং সবগুলো পাজল সলভ না করাটাই স্বাভাবিক, কারণ টাইম আমাদের হাতে কম থাকে এবং মিসলেনিয়াস পোর্শন, সিআর সেকশন এইগুলো বানানোর পর তারপর আমরা পাজল সেকশনে হাত দিই। ন্যাচারালি বুঝতেই পারছো, যদি তোমরা একটা পাজল কিংবা দুটো পাজলও সলভ করে আসতে পারো, তাহলে রিজনিং সেকশনে তোমরা ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্কস পেয়ে যাবে। ঠিক সেরকমই 3 নম্বর সেকশন হলো ইংলিশ পোর্শন, কিন্তু ইংলিশ পোর্শনের মধ্যে এখানে আলাদা কিছু আসে না। যে জিনিসগুলো আমরা প্রিলিমসের পরীক্ষায় শিখি তার ওপরেই মেন্সের পরীক্ষায় ইংলিশ পোর্শন আসে এবং ইংলিশ পোর্শন যেটা আইবিপিএস পিও মেন্স পরীক্ষায় তোমরা পাবে, সেইখানে অ্যাটেম্প্ট তোমাদের কিন্তু বাড়াতে হবে। কারণ ইংলিশ হচ্ছে এমন একটা সেকশন যেখানে প্রায় সমস্ত কোশ্চেনই আমরা বানাতে পারি এবং ইংলিশ সেকশনে যদি তোমরা ফুল অ্যাটেম্প্ট মারতে পারো, ইভেন 80 to 85% অ্যাকিউরেসি দিয়েও যদি ইংলিশের পুরো পেপারটাকে অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে ইংলিশে খুব ভালো নম্বর তোমাদের আসতে চলেছে আইবিপিএস পিও মেন্স পরীক্ষায়। তো এই জিনিসটা মাথায় রাখবে তোমরা। এবং লাস্ট এবং ফাইনাল সেকশন যেটা আমাদের আইবিপিএস পিও মেন্স পরীক্ষায় আসে, সেটা হলো জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন। এবার বন্ধুরা, যবে তোমাদের আইবিপিএস পিও মেন্স পরীক্ষা হবে, তার আগের 3 মাস কিংবা 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি বেসিসে তোমাদের পড়তে হবে এবং তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সোর্স হলো অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট। অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট একদম একটা ফ্রি ওয়েবসাইট। তো যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, প্রায় সমস্ত জিকের কোশ্চেনই অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনই তোমরা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকেই দেখতে পারবে। তো লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা ডেইলি বেসিসে ডিটেল ওয়েতে খুব ভালোভাবে পড়তে পারো, তাহলে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আইবিপিএস পিও পরীক্ষায় কমন পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস পিও 2026 পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস
খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।